আমরা সকলেই চাই আমাদের ছাদ বাগানের গাছগুলো বেশ ঝাঁকড়া কুকড়া হয়ে সুন্দর একটি শেপ নিক, আর আমাদের ছাদ বাগানকেও করে তুলুক আরও সৌন্দর্যময়। প্রিয় ভিউয়ার্স, আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে জানাই আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে সাদর সম্ভাষণ। আজকে আমরা টগর ফুল গাছের প্রুনিংয়ের বিষয়ে কিছু কথা বলবো। সেটি হচ্ছে, আপনি কি চান আপনার টগর ফুল গাছটা ঠিক একটি ছাতার মতো আকার ধারণ করুক এবং খুব ঝোপালো হয়ে উঠুক? যদি চান তাহলে আপনাদের ঠিক এইভাবে কিন্তু প্রুনিং করতে হবে। এই প্রুনিংটি আমি এক্ষুনি করেছি, কিন্তু প্রুনিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি বলে দুঃখিত। তবে কিভাবে প্রুনিং করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই গাছটির দুটো অংশ রেখে নিচ থেকে যতগুলো ছোট ছোট ব্রাঞ্চ ছিল, শাখা ছিল, সেগুলো কিন্তু আমি ছেটে ফেলেছি। দেখতে পাচ্ছেন, এখানে ছিল, এপাশে এখানে ছিল, এখানে ছিল, আমি এগুলো ছেটে ফেললাম। এপাশে একটি এখানে ছিল, আমি ছেটে ফেলেছি এগুলো। কিন্তু উপরের দিকে এসে দেখুন, উপরের দিকে এসে কিন্তু আমি শুধুমাত্র একটি লেবেলে যতটা কাটা সম্ভব ততটা কেটেছি। আমি সমস্ত গাছটাকে একটি লেবেলে রেখে সমস্ত শাখাগুলো কেটে দিয়েছি। এর ফলে কি হবে, আমাদের এই গাছে ঠিক এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে যেমন দেখতে পাচ্ছেন, এই ঠিক একই রকমের এ ধরনের অনেক ব্রাঞ্চ এখানে চলে আসবে। এই প্রত্যেকটা, যেমন এদিক থেকে যা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা অসংখ্য ব্রাঞ্চ চলে আসবে এবং আমাদের এই গাছটি কিন্তু অনেক ঝাঁকড়ানো কোঁকড়ানো হয়ে উঠবে। তবে হ্যাঁ, সেজন্য অবশ্যই আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে এই নিচ থেকে এখান থেকে কোনো প্রকার শাখা বেড়ে না ওঠে। যদি কোনো শাখা বেরিয়ে আসে, সেটি কিন্তু আপনাদের ভেঙে দিতে হবে। তাহলে উপরের শাখাগুলো গাছ থেকে পরিমিত পরিমাণ খাবার গ্রহণ করবে এবং দ্রুত বেড়ে উঠবে, আর ঝোপালো হয়ে উঠবে আপনার টগরের চারা। সেই সাথে এই প্রুনিংটা এভাবে করে দেওয়ার পর আপনাদের যে টবের বা গ্রো ব্যাগের যে মাটি আছে, সেটি একটু খুঁচিয়ে নাইট্রোজেনযুক্ত খাবার, যে খাবারগুলো প্রচুর শাখা বেরিয়ে আসতে সাহায্য করে এবং গাছকে দৈহিকভাবে বড় হতে সাহায্য করে, তেমন কিছু খাবার এখানে দিতে হবে। যেমন সরিষার খোলের গুঁড়ো বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার, এগুলো দিয়ে ভালো করে এটাকে খুঁচিয়ে দেবেন এবং পরিমিত পরিমাণে জল দিয়ে দেবেন। অর্থাৎ যতটুকু পরিমাণে জল প্রয়োজন সম্পূর্ণ ভেজার জন্য, ততটুকু জল আপনারা দিয়ে দেবেন। তাহলেই আপনার গাছটি সুন্দর একটি রূপ নেবে এবং যখন তার মধ্যে একই লেভেলে সমস্ত শাখা থাকবে এবং একই লেভেলে ফুল চলে আসবে, আপনার বাগানকে করে তুলবে অনেক বেশি সৌন্দর্যময়। প্রিয় ভিউয়ার্স, আমি আমার গত 1 মাস আগে যে প্রুনিংটি করেছিলাম সেটি আপনাদের একটু দেখাচ্ছি কী রূপ নিয়েছে সেটা। এই গাছটি আমি গত 1 মাস আগে প্রুনিং করে দিয়েছিলাম। আজকে যেটি দেখালাম ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু যেখানে যেখানে প্রুনিং করেছিলাম, দেখুন এদিকে দেখুন, দেখেছেন কত ব্রাঞ্চ চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের গাছকে প্রুনিং করলে ঠিক এমন একটি রূপ নেবে এবং সে গাছের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে, যার ফলে আপনার ছাদ বাগানও সেজে উঠবে নতুন সৌন্দর্যে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ছোট্ট ছোট্ট টিপস দিয়ে আপনাদের পাশে থাকতে পারি।
হয়ে পড়তে পারি আপনাদের ভালোবাসার মানুষ। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।